হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি 3.1 যেটা আছে সেটা সলভ করো, ম্যাথগুলো আছে। সো তোমাদের যে বই আছে ওই বইতে যদি দেখি তাহলে হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা 3য় অধ্যায় আছে। সো এই অধ্যায় বেসিক্যালি খুব সহজ একটা অধ্যায় বলতে পারো। হচ্ছে মূলত এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে বা ম্যাথগুলো আছে এগুলোকে হচ্ছে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে। প্রথম যে 3.1 ওই অংশে হচ্ছে তোমার বিশেষ করে বর্গ সংবলিত যে সকল সূত্রাবলী আছে ওই সকল সূত্রাবলীর অ্যাপ্লিকেশন অনুযায়ী ম্যাথগুলো দেওয়া আছে। এবং হচ্ছে তোমার 3.2-তে হচ্ছে তোমার মানে ঘনমূল যে জিনিসগুলো নিয়ে ম্যাথ আছে ওই ম্যাথগুলো দেওয়া আছে। তো আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে উপরের দিকে যদি আসি তাহলে আমাদের এখানে কিছু সূত্রের প্রমাণ আছে যে আমরা এই যে সূত্রগুলা পাই, এ প্লাস ভ্যালু স্কোয়ার বাই মাইনাস ভ্যালু স্কোয়ার, তারপর এখানে আবার দুটো অনুসিদ্ধান্ত দেওয়া আছে। সো এই সূত্রগুলোর প্রমাণ দেওয়া আছে বা অনুসিদ্ধান্তগুলো কীভাবে আসছে একটার পর একটা। সো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি এক্সামের জন্য ইম্পর্টেন্ট না, অর্থাৎ এই সূত্রগুলার প্রমাণগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। বেসিক্যালি আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশানগুলো। সো এখানে সূত্র বা অনুসিদ্ধান্ত বলে আলাদা আলাদা জিনিস আছে, বাট হচ্ছে আমরা সবগুলোকেই মানে ফর্মালি জাস্ট প্রয়োজনীয় সূত্রাবলী হিসাবে এক্সপ্লেন করলাম, এটাই রিপ্রেজেন্ট করলাম, এর বাইরে কিছু না। সো এক্ষেত্রে হচ্ছে তোমরা এই অংশটা দেখে রাখতে পারো, অর্থাৎ কিভাবে কী অংশ আসছে বা কোনটা থেকে কোনটা প্রমাণ আসছে। বেসিক্যালি ইজি সব জিনিসগুলোই, বাট হচ্ছে আমাদের এক্সামের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ না, আমাদের এক্সাম যেহেতু সামনে, সো আমরা হচ্ছে এই অংশগুলো স্কিপ করলাম, অংশগুলো অত ইম্পর্টেন্ট না। সো এই অধ্যায়ে ম্যাথ পড়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্রগুলা বুঝতে হবে এবং সূত্রগুলা যে ট্রিকি অনুযায়ী আমরা কোন জায়গায় কোন ধরনের সূত্র ব্যবহার করব ওই ধরনের সূত্রগুলা মানে ওই ধরনের প্র্যাকটিস থাকতে হবে। তো এটার জন্য আমাদের উচিত হচ্ছে ভালোভাবে সূত্রগুলা মুখস্থ করা এবং বুঝে মুখস্থ করা এবং টেকনিক্যাল রেখে মুখস্থ করা, তাহলে হচ্ছে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারি। সো এখানে সূত্র দেওয়া আছে, আমরা ছোটোবেলা থেকে এই সূত্রগুলো দেখছি এবং এখানে হয়তো আরও কিছু এক্সট্রা কিছু সূত্র আছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাসের সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে কিছু, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, মানে জাস্ট উল্টা রিভার্স। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। সো এই সূত্রগুলো মূলত মুখস্থ করার জন্য নিজের মতো করে টেকনিক ব্যবহার করতে হবে। ধরো এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে আমার ব্র্যাকেটে যেটা থাকবে সেটা মাইনাস, কিন্তু ফোর এ বির সামনে সবসময় প্লাস হবে। এটা মাইনাস থাকলে হ্যাঁ আমার তাহলে ফোর এ বির সামনে মাইনাস হবে, এরকম হচ্ছে আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারে। তো তোমরাও আশা করি তোমাদের নিজস্ব যে টেকনিক এক একজন এক একভাবে মুখস্থ করে ওইভাবে মুখস্থ করবা। আর সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে, কারণ প্রত্যেকটা এক একটা ম্যাথ শুধু একটা সূত্রের সাহায্যে সলভ করা হয় না, এক একটা ম্যাথের মধ্যে হয়তো বা তোমাকে স্টেপ বাই স্টেপ 2 থেকে 3টা সূত্র ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেহেতু আমাদের সৃজনশীল টাইপের কোশ্চান, আমরা হয়তো অনুশীলনীতে ওইরকম টাইপের ম্যাথ কম দেখবো, হয়তো যেই ম্যাথে একটা বা একই সাথে 2-3টা সূত্রের অ্যাপ্লিকেশন আছে। বাট আমরা যখন সৃজনশীল কোশ্চানগুলো সলভ করতে যাব তখন হয়তো বা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে তোমার একটা ম্যাথের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হচ্ছে সূত্র ব্যবহার করতে হয়, যেন ম্যাথটাকে আমরা সরল করতে পারি। মূলত আমাদের অধ্যায়টাই ধরো কাইন্ড অফ সরল করা বা ইকুয়েশনগুলোকে সলভ করা, সিম্পলিফাই করা, অথবা এ বা বি এর মান বের করা, এই ধরনের জিনিসই আর কি। তো এখানে আরও কিছু সূত্র আছে, যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 20 এ বি প্লাস বিসি প্লাস সি এ, যদি হোল স্কোয়ার থাকে। আর যদি প্রত্যেকের উপর স্কোয়ার থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে আবার ভিতরে হয়ে যাবে হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে হয়ে যাবে শুধু -20 এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো সূত্র দুইটার মধ্যে কত মিল, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি বাইরে থাকে তাহলে ভিতরে স্পেসিফিক্যালি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর 20 এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা তো আগে দুইটা সূত্রই থাকবে, জাস্ট প্রথমটাতে যেটা হোল স্কোয়ার থাকবে সেটাতে প্লাস আর পরেরটাতে মাইনাস। এখানে দেখো বাইরে আলাদা আলাদা স্পেসিফিক্যালি স্কোয়ার আছে, তাহলে ভিতরে হচ্ছে তোমার হোল স্কোয়ার হবে আর -20 এ বি প্লাস বিসি প্লাস সি। এটা হচ্ছে আমার ধরো মোটামুটি যে 3.1 সলভ করার জন্য ইম্পর্টেন্ট কিছু সূত্র। তবে আমাদের ম্যাথ করার মাঝখানে যদি আরও কিছু সূত্র দরকার হয় বা আরও কোনো সূত্রের প্রয়োজন হয় তাহলে আমরা ওগুলো নোট করে দেবো, সমস্যা নেই, বা হচ্ছে আমি নেক্সট তোমাদেরকে দিয়ে দিব। সো আমরা হচ্ছে ম্যাথটা শুরু করি। সো প্রথমে আমি যদি বই অনুসারে আসি, এই যে আমাদের প্রথম অনুশীলনী 3.1,
এটা তোমাদের এনসিটিভির যে সার্টিফাইড ওই বইটাই। সো এইখানে যদি দেখো যে তোমার 1 নংয়ে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, বেসিক্যালি এই ম্যাথগুলো খুবই সহজ, মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ব্যবহার এখানে দেখানো হয়েছে। তবে এইখানে কিছু ম্যাথ আছে যেখানে হচ্ছে তোমার 3টা চলক আছে, হ্যাঁ, এরকম 3টা চলক আছে, 3টা চলক আছে, 1টা 2টা 3টা চলক এক্স ওয়াই জেড। ওইগুলাতে তোমার হচ্ছে ওগুলাতে তোমার হচ্ছে এই সূত্রগুলো ব্যবহার করছে, যেহেতু এটা 3 চলক বিশিষ্ট যে সমীকরণ, এর জন্য মানে ইকুয়েশানগুলো সূত্রগুলো আছে যেখানে 3টা চলক আছে, ঠিক আছে। তো 2টা চলকও আছে, 2টা চলক দিয়ে করলে কিছু কিছু ম্যাথ হচ্ছে তোমার একটু কমপ্লেক্স হয়, তো আবার কিছু কিছু ম্যাথ 3টা চলক দিয়ে আছে। সো তুমি চাইলে 2টা ওয়েতে করতে পারো, 2টা ওয়েতে এখানে করা আছে, আমি 2টা ওয়েতে সলভ করছি। সো তোমার জন্য যেটা সহজ মনে হবে, যেটা তোমার জন্য বেশি ইজি মনে হবে, কমফোর্টেবল মনে হবে, তুমি ওইটা করবা, ঠিক আছে। সো এ হচ্ছে কথা। এখন আমরা প্রথম ম্যাথে আসি একবার বই অনুসারে। সো আমাদের প্রথম ম্যাথ আছে 2a + 3b, যেটার বর্গ নির্ণয় করতে বলছে এই যে এইখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ঠিক আছে, 2a + 3b। তো সূত্রের সাহায্যে তুমি যখন বর্গ নির্ণয় করবা, তো আমরা কী করছি, যে যেহেতু এই অংশটা বর্গ, মানে হচ্ছে আমরা ব্র্যাকেট দিব, হ্যাঁ, বর্গ মানে হচ্ছে আমরা মানে বর্গ মানে হচ্ছে আমাকে হোল স্কোয়ার এভাবে করতে বলছে, এই জিনিসটাই করতে বলছে, আর কিছু না, ঠিক আছে। আমি টাচ প্যাডে লিখতেছি, সো টাচ প্যাড স্মুথ না, লেখা হয়তো মাঝে মধ্যে মানে লেখা অত সুন্দর হবে না, মাঝে মধ্যে না সুন্দরই হবে না। সো জাস্ট হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আমি হয়তো কিছু মার্ক ডান করবো, সো ওইটা একটু জাস্ট অ্যাভয়েড করবা, এটাই। তো 2a + 3b হোল স্কোয়ার মানে জাস্ট তোমাকে বর্গ করতে বলছে, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এটাকে বর্গ করবা, হোল ব্র্যাকেট দিয়ে বর্গ করবা, ঠিক আছে। মানে পুরো ইকুয়েশনটার উপরে বর্গ হবে, ইকুয়েশনটার উপরে বর্গ হবে, এতটুকুই, এর বাইরে কিছু না। সো এই যে দেখো 2a + 3b, সো আমরা এই জিনিসটাকে কি ধরতে পারি, এ ধরতে পারি, কি এ এ এ ধরতে পারি তোমার, আর এই অংশটাকে তুমি চাইলে বি ধরতে পারো, ঠিক আছে। তাহলে কি হয়, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, আমরা 2aটাকে এ ধরছি এবং 3bটাকে বি ধরছি, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, খুবই ইজি একটা সূত্র, তোমরা সবাই পারো আমি জানি। সো a স্কোয়ার মানে আমরা যেহেতু 2aটাকে এ ধরছি, তাহলে 2a হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2 ইন্টু মানে 2ab, তো আমার 2aটা হচ্ছে আমার a, 3bটা হচ্ছে আমার b প্লাস b স্কোয়ার মানে 3b স্কোয়ার। জাস্ট তারপর এটা সরল করা হয়েছে যে 2-এর উপরে স্কোয়ার থাকলে 4, এর উপরে a স্কোয়ার প্লাস তারপর হচ্ছে তোমার 2 2 4, 3 4 12 বসে গেল, আর a আর b গুণ অবস্থা আছে ab, তারপর হচ্ছে তোমার 3-এর উপর স্কোয়ার মানে 3 × 3 মানে 9 এবং হচ্ছে b স্কোয়ার, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আবার নেক্সট কোশ্চেন, যে নেক্সট কোশ্চেনটা আছে ওই যে এক্স স্কোয়ার প্লাস 2/y হোল স্কোয়ার। যদি তুমি এখানে একটু দেখো, এই যে এইভাবে আছে ইকুয়েশনটা, ঠিক আছে, ইকুয়েশনটা এইভাবে আছে এক্স স্কোয়ার প্লাস 2/y হোল স্কোয়ার। তাহলে তোমাকে যদি এটা বর্গ করতে বলে, তাহলে তুমি সিম্পলি কী করবা, এটাকে তুমি এ ধরবা আর এটাকে তুমি বি ধরবা, ঠিক আছে। বি ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখিও এই ইকুয়েশনের ভিতরে কিন্তু স্কোয়ার আছে, এই যে এখানে চলকগুলোর উপর স্কোয়ার আছে, ওইটা নিয়ে তোমার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। তোমাকে যেহেতু বর্গ করতে বলছে, তুমি ব্র্যাকেট দিবা দেন হচ্ছে উপরে স্কোয়ার দিবা, এটাই। ভিতরে কি বর্গ আছে না বর্গ আছে ওইটা আমাদের দেখার আপাতত বিষয় না, ঠিক আছে, ওইটা আমাদের দেখা আপাতত বিষয় না। সো হচ্ছে এই পুরো অংশটার উপরে তোমার হচ্ছে স্কোয়ার। সো সেম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার ইকুয়েশন, যেটাকে আমি যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। সো হলে কি হয়, তারপর হচ্ছে তুমি যদি এখানে আসো, তাহলে আমরা এটাকে কী ধরছি, আমাদের সূত্র অনুসার, অর্থাৎ আমি যদি এটাকে সূত্রে ফেলতে চাই, তাহলে এটাকে আমি এ ধরলাম, হ্যাঁ, তারপরে এই অংশটাকে আমি হচ্ছে বি ধরলাম, এটার যে অবস্থা, সো এই অংশটাকে আমি বি ধরলাম, তো a + b হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই যে দেখো, এই এক্স স্কোয়ারটাকে আমি এ হিসাবে ধরছি, তাহলে সূত্র অনুসারে a + b হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এর উপরে স্কোয়ার আর কি। সো এ তো আমার এক্স স্কোয়ার, সো এ স্কোয়ার, এই যে এ, এটা হচ্ছে এ, তারপর এটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a কে, এ হচ্ছে আমার এক্স স্কোয়ার আমরা ওই হিসাবে ধরছি, তারপরে হচ্ছে বি হচ্ছে আমার 2/y স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে এই ইকুয়েশনটাকে যদি দেখো, তাহলে স্কোয়ারের ক্ষেত্রে আমরা হচ্ছে পাওয়ার পূরণের বেলায় যোগ হয়, আমরা এটা সবসময় জানি,
যে আমার যদি উপরে পাওয়ার থাকে তাহলে আমরা দুইটা পাওয়ারকে একসাথে যোগ করে দেবো, তাহলে 2+2 কত হয় 4x⁴। তারপরে এখানে দেখো a2 এবং a2 উপরে আছে, কীভাবে উপরে আছে, এই যে দেখো আমি যদি বইতে দেখি, এই দেখো এই যে 2টা, এই যে বি এর আমরা যে অংশটাকে বি ধরছি ওই অংশের যে তোমার 2টা আছে ওই 2টা কিন্তু হচ্ছে তোমার উপরে আছে, এই যে দেখো উপরে আছে। তাহলে হচ্ছে আমার ইকুয়েশনের ক্ষেত্র, তাহলে আমার এই 2টা উপরে আছে, এই 2টা উপরে আছে, তাহলে 2 × 2 হবে, কি হবে তোমার 2 × 2 হবে, ঠিক আছে। মানে উপরে 2 × এই যে বি এর যে 2 আছে ওইটা হবে আর কি 2 × 2, তাহলে কত 4। আর x² এটা কিন্তু উপরে, কীভাবে উপরে, এই যে দেখো এটা কিন্তু উপরে, এই যে আহ, এই যে x² কিন্তু উপরে আর y² কোথায়, নিচে। তাহলে আমার যেহেতু এটা গুণ অবস্থা আছে তাহলে হবে কি দেখো 2 × 2 কত 4 বসাইলাম আর x² যাবে উপরে, y² যাবে নিচে, মানে জিনিসটা হবে এরকম 4 ধরো আমি ইন্টুটা দিলাম না, x² লিখলাম ডিভাইডেড বাই y² লিখলাম, ঠিক আছে। এইভাবে হবে জিনিসটা, বুঝছো, মানে ইজিলি চিন্তা করো। মানে যদি আমি 4টাকে আর একটু মোছায় দিই, মানে 4টা জাস্ট 4টা হচ্ছে এই বরাবর থাকবে আর কি, মিডল, মানে এখানে থাকা মানে উপরে থাকা একই কথা, 4x² বাই y² বা 4 × x² বাই y² একই কথা, ঠিক আছে। আর 2টা উপরে, এই 2টা উপরে, তাহলে 2 × 2 = 4 আর x²/y² হবে। তো এখানে এটাই লিখছে। আর হচ্ছে এইখানে দেখো 2/y² হিসেবে আছে, অর্থাৎ এই যে 2/y-টা আছে, এই যে 2/y এটা হোল স্কোয়ার হিসেবে আছে, মানে 2/y হোল স্কোয়ার হিসেবে আছে, ঠিক আছে। 2/y হোল স্কোয়ার হিসেবে আছে। সো 2/y হোল স্কোয়ার হিসেবে এখানে আছে। তো 2/y হোল স্কোয়ার মানে কি 2-এর উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণে কত 4, y-এর উপরে স্কোয়ার মানে y², যে উপরে আছে সে উপরে থাকবে, যে নিচে আছে সে নিচে থাকবে। তো মানে y² উপরে হোল স্কোয়ার আছে, তাহলে হচ্ছে 2-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, আর y² উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, এই যে দেখো মানে হোল জিনিসটার উপরে, কারণ আমরা 2/y²কেই তো বি ধরছি, তাহলে b² মানে কি 2/y² হোল স্কোয়ার, এটাই, ঠিক আছে। যেহেতু আমি বি ইকুয়াল টু কাকে ধরছি, বি ইকুয়াল টু হচ্ছে আমি 2/y²কে ধরছি, ঠিক আছে। তো আমার b² মানে কি, b² মানে হচ্ছে এই পুরা জিনিসটার উপরে স্কোয়ার, ঠিক আছে, এই পুরা জিনিসটার উপরে স্কোয়ার। তাহলে 2 দুগুণে কত 4 হয়, আর y⁴ হয়। তো ঠিক 4/y⁴ লিখছি, ঠিক আছে, 4/y⁴ লিখছি। সো এই হচ্ছে আমার মূলত এই অংশের ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। সো আশা করি তোমরা পারবা এবং বুঝছো, বুঝারই কথা, অত কমপ্লেক্স কিছু না। আর যদি না বুঝো হচ্ছে বলবা। আর আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, আমার অত লেখাটা অত সুন্দর হইতেছে না, বাট আশা করি বোঝা যায়, সমস্যা নেই। আচ্ছা, তো পরের অংশটাই দেখো, এই অংশটা 4y-5x আগের মতোই, এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ যদি ধরে এটাকে বি ধরে তাহলে a-b হোল স্কোয়ার হয়। তো a² - 2ab + b², জাস্ট সমাধান করছে, 4×5 = 20, আর 20 দুগুণে 40, আর x আর y গুণ অবস্থা আছে xy + 25x²। সেম এই জিনিসটাকে করছে হচ্ছে তোমার এ হচ্ছে তোমার 5x² হিসেবে আছে, আর বি কে হচ্ছে তোমার y, তারপরে হচ্ছে m-b হোল স্কোয়ার করছে। সো m-b হোল স্কোয়ার করলে কি হয় a², তাহলে এ হচ্ছে আমার শুধু 5x², তো a² লিখলো -2ab প্লাস কি b², তাহলে হচ্ছে তোমার 5-এর উপর স্কোয়ার হলে কত 25, 5² 25, আর x-এর উপর স্কোয়ার আছে, তাহলে 2+2 কত হয় 4x⁴ মাইনাস, এই দেখো এখানে 5 আর 2 কত গুণ করলে 10, আর x² আছে y আছে, শেষ। তাহলে 10x² y² + y², ঠিক আছে, অ্যান্সার। এবার আসো এই ধরনের ম্যাথ, অর্থাৎ যখন তোমার কাছে 3 চলক বিশিষ্ট কোনো একটা ম্যাথ আসবে, ঠিক আছে, এই ধরনের ম্যাথ তুমি চাইলে দুইভাবে সমাধান করতে পারো। এক হচ্ছে তুমি a-b বা a+b তোমার যেটা কমফোর্টেবল মনে হয়, বা ইকুয়েশন অনুযায়ী যে সূত্রটা খাটে ওই সূত্রটা ব্যবহার করলা, অথবা তুমি চাইলে ওই যে আমরা উপরে কিছু সূত্র শিখছিলাম, যদি আমি আর একটু স্ক্রল করি, এই যে দেখো এই যে কোনো মানে এই সূত্রটাও তুমি চাইলে ব্যবহার করতে পারো। কী ব্যবহার করতে পারো, আমরা দেখি যে আমাদের কাছে এরকম পরপর 2টা ম্যাথ আছে, এই যে দেখো এটাও একটা 3 চলক বিশিষ্ট ম্যাথ, এটাও একটা 3 চলক বিশিষ্ট ম্যাথ, এবং দুইটাই মোটামুটি একই দেখতে, একবারে একই সেম, ঠিক আছে, দুইটাই সেম। এই x y z চলক আছে আর সামনে হচ্ছে তোমার ভ্যালুগুলো আছে।
এই যে মানে হচ্ছে তোমার, হ্যাঁ, তো ধ্রুবকগুলো আছে। তো এটাকে তুমি চাইলে দুইভাবে করতে পারো। এখন আমি দেখো এই ম্যাথটাকে আমরা হচ্ছে এম এন এস বি হোল স্কোয়ার হিসাবে করলাম, কিন্তু নিচেরটাকে আমরা ডিফারেন্ট হয়ে দেবো। তো ধরো এই অংশটাকে এখানে এক্স ধরছে, মানে এক্স ধরছি। সো তুমি চাইলে এটাকে এক্স বা এ যাই ধরো, তোমার যে কোনো সমস্যা নাই, যেহেতু মানে ভিতরের ইকুয়েশনগুলো তোমার এ বি সি সম্বলিত, তো এই কারণে যেন তুমি কনফিউজ না হয়ে যাও, এই কারণে এক্স ধরছি আর ওয়াই ধরছি, এটাই, আর বেশি কিছু না বাইরে, জাস্ট ইজি জিনিস, ঠিক আছে। সো তুমি চাইলে এটাকে এ ধরতে পারো, বি ধরতে পারো, তোমার যা ইচ্ছা মনে হয় ধরিও, সমস্যা নেই। সো ধরো আমি এটাকে এক্স ধরলাম, হ্যাঁ, তারপরে এই অংশটাকে তোমার ওয়াই ধরলাম, তাহলে কি হয় বলো তো? এই অংশটা হয় এক্স মাইনাস ওয়াই, আর এটাকে তো আমরা অবশ্যই বর্গ করবো, তাই না? তো বর্গ করলে কি হয় বলো তো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, কি এক্স, কি হয় বলো তো? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয় এইভাবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, এইটাই হয়। আর আমরা এক্স হিসাবে কাকে ধরছি? 3b মাইনাস 5c কে, যে বললাম। আর ওয়াই হিসাবে আমরা কাকে ধরলাম? 2a কে, জাস্ট 2a কে, নট নেগেটিভ 2a কে, জাস্ট 2a কে, পজিটিভ 2a কে ধরছি, ঠিক আছে, জাস্ট 2a কে। 2 এর সামনে যে এইখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে তুমি হচ্ছে অ্যাভয়েড করবা। কোনটা? এই যে এই মাইনাসটাকে, এই মাইনাসটার সাথে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে। শুধু জাস্ট 2a কে আমরা ওয়াই ধরছি, আর এই অংশটাকে তুমি এক্স ধরছো। সো এই অংশটা হচ্ছে তোমার এক্স, এটা ওয়াই, তো এই মানে প্লিজ। তাহলে হচ্ছে 3b মাইনাস 5c এক্স, তাহলে রাশিটি কি দাঁড়ায়? তাহলে রাশিটি হচ্ছে ধরো ওই যে ওয়াই ইকুয়াল টু মানে 2a ধরছে, তুমি চাইলে এখানে ওয়াই দিয়ে লিখতে পারো, 2a দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এটাকে ধরো আমি 2a কে 2 এর মতোই রাখলাম, তাহলে এটা কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় না? এই যে এই সূত্রটাই তো হয়, তাই না? এই সূত্রটা হয়, এই সূত্রটা হয় আমাদের কাছে, এরকম একটা সূত্র আছে। সো এই সূত্রটা যদি হয়, তাহলে হচ্ছে তুমি কোথায় আসো? হচ্ছে আমরা এখানে আসলাম, তাহলে হচ্ছে আমার কি হয়? আমরা এই যে এইখানে আছি, এম এন এস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এম এন এস বি হোল স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার, এম এন এস বি হোল স্কোয়ার হলে কী হয়? এ স্কোয়ার মানে ইকুয়েশনটা যেহেতু বড়, তাই আমরা সেটাকে সিম্পলিফাই করার জন্য এক্স করছি, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, এ, এ কাকে ধরছি? এক্সকে ধরছি, ঠিক আছে, 2a বি, এই যে বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার হলো, তাহলে 2 2 4 এ এক্স, এই যে 4ax প্লাস 2 স্কোয়ার মানে 4, a স্কোয়ার মানে এক্স, 4ax। তাহলে এখন আপাতত আমার ইকুয়েশনটা এই জিনিসটা দাঁড়ালো। এখন বলো তো আমরা এইখানে এই ম্যাথের ক্ষেত্রে মানে শুধু এই অংশটাকে চেঞ্জ করে আমরা এক্স ধরছি, ঠিক আছে, কিন্তু আমরা তো ম্যাথ সলভ করার ক্ষেত্রে 2aটাকে চেঞ্জ করে ওয়াই বা বি কোনো কিছুই ধরি না, ঠিক আছে না, কোনো কিছুই ধরি না। তাহলে হচ্ছে তোমার তাহলে শুধু আমার এখন এক্স রে যেহেতু আমি চেঞ্জ করে ধরছি, সো আমার এক্সের ভ্যালুগুলোকে হচ্ছে তোমার আবার বসাই দিতে হবে। আমি এক্স সমান কী ধরছি? এক্স সমান ধরছি হচ্ছে তোমার 3b মাইনাস 5c। সো আমার এই ইকুয়েশনের মধ্যে আমরা এক্সটাকে বসাই, এই যে আমি এক্সটাকে বসাইলাম, এক্সের জায়গায় 3b মাইনাস 5c হোল স্কোয়ার বসাইলাম, তারপরে হচ্ছে 4a 3b মাইনাস 5c, এই যে এই এক্সের জায়গায় এই যে এইখানে 3b মাইনাস 5c বসাইছি প্লাস 4x, ঠিক আছে। এখন একটু খেয়াল করো তো, তোমার আলটিমেট যদি তুমি এক্সের ভ্যালুগুলো বসাও, হ্যাঁ, এই যে এই কোয়েশনটা পাইলা সিম্পলিফাই করে, এই যে তুমি 3b মাইনাস 5c, হ্যাঁ, মাইনাস 2a, এই কোয়েশনটাকে সিম্পলিফাই করে তুমি হচ্ছে এই যে কোয়েশনটা পাইলা, এই কোয়েশনের মধ্যে এই কোয়েশনের মধ্যে যখন তুমি এক্সের রিয়েল ভ্যালুগুলো বসাইলা, রিয়েল ভ্যালুগুলো বসানোর পর এইখানে আবার আরেকটা সূত্র ক্রিয়েট, ঠিক আছে, ইজি। এই যে এটাকে এ ধরলা, এটাকে তুমি বি ধরলা, তাহলে এই ম্যানেজবল স্কোয়ারে আবার একটা সূত্র হয়ে গেল, তাই না? অর্থাৎ যখন তুমি রিয়েল ভ্যালুগুলো বসাইবা তখন আবার নতুন একটা সূত্র ক্রিয়েট হলো, ঠিক আছে। তাহলে এম ম্যানেজ বি হোল স্কোয়ার হয়ে গেল 4h 3b ইন্টু মাইনাস 5c প্লাস 4h, ঠিক আছে, যখন তুমি এইখানে এক্সের ভ্যালুগুলো বসাইবে। তো বসানোর কারণে এবার দেখো তো, তাহলে হচ্ছে এ ম্যানেজ বি হোল স্কোয়ার হলে এই অংশটাকে, জাস্ট এই অংশটাকে তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে করবা, কারণ এই অংশটা আলাদা। মানে আমরা বললাম কি যে ধরো আমাদের এই
বীজগাণিতিক রাশির এই অংশের ম্যাথগুলোতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সরল করি, অর্থাৎ সিম্পলিফাই করি। আমার যে ইকুয়েশনটা আছে, হ্যাঁ, সেটাকে বর্গ করতে বলছে, আমাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে যেতে বলছে, বাট বর্গ করলেই তো না। যদি আমি বর্গ করে জাস্ট এখানে রেখে দিতাম তাহলে তো হইতো, তাই না? এখানে রেখে দিতাম, এই যে এই অংশ পর্যন্ত রেখে দিতাম, তাহলে তো হইতো যে আমি হ্যাঁ বর্গ করছি, আমার এখান পর্যন্ত আছে, শেষ। বাট না, তুমি জিনিসটাকে আরও সিম্পলিফাই করতে হবে, আরও সরল করে দেখাইতে হবে, ঠিক আছে? তো সরল করার ক্ষেত্রে আগে কী করতে হয়, যে আগে তোমার যে অংশটা সবচেয়ে বেশি তোমার কমপ্লেক্স অবস্থায় আছে, বা যে অংশটা হচ্ছে তোমার আগে কাজ করা দরকার, এই অংশটা নিয়ে তুমি আগে কাজ করবে, ঠিক আছে? আগে এই অংশটা নিয়ে কাজ করবে, দেন হচ্ছে এই অংশ নিয়ে, কারণ এই অংশে তোমার এক্সট্রা কাজ পড়ে আছে, অর্থাৎ তোমাকে এখানে এক্সট্রা সূত্র অ্যাপ্লাই করতে হবে, বাট বাকি অংশগুলোতে এক্সট্রা কোনো সূত্র অ্যাপ্লাই করা লাগতেছে না। সো তুমি এই যে এখানে 3b-5c, সো এই কারণে এই অংশটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে তোমার আলাদা করা হয়েছে, আলাদা করছি। তারপরে হচ্ছে তোমার এই অংশটাকে আবার আলাদা রাখছি, ঠিক আছে? এখানে হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু দেখো, হচ্ছে এখানে আমি 1 লিখে দিছি। 1 তো দাঁড়াও, যদি আমি হাইলাইটার দিয়ে দেখাই তাহলে হচ্ছে এই যে দেখো আমি 1 দিয়ে দিছি, বাট এখানে হবে স্কোয়ার হবে, সেটা টাইপিং মিস্টেক, কাইন্ডলি তোমরা হচ্ছে চেক দিও, ঠিক আছে? সো এটার দিকে একটু খেয়াল রাখো, 1 হবে না, এখানে হবে স্কোয়ার। আচ্ছা, যাই হোক। সো এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রাখছে থার্ড ব্র্যাকেটের ভিতরে, আর এখানে জাস্ট গুণ করছে, এই যে মাইনাসটাকে বাইরে রাখছে, একসাথে -4 দিয়ে গুণ করে নাই, জাস্ট হচ্ছে 4 দিয়ে গুণ করছি, ঠিক আছে? আগে 4 দিয়ে গুণ করছি, তারপর নিচে আবার মাইনাস এসে গুণ করছি, তাহলে 4 3 ছাড়া 12 ab, তারপর হচ্ছে 4 5 20 ac প্লাস 4a স্কোয়ার, এই যে ম্যানেজে আছে আর ব্র্যাকেট তো আছে, ঠিক আছে? তারপরে এই অংশটাকে সিম্পলিফাই করলে 9b স্কোয়ার মাইনাস, তারপর হচ্ছে তোমার কি আসে, 3 × 6 5 6 30 bc প্লাস 25c স্কোয়ার, এই যে দেখো এখানে ঠিকই আছে, এখানে ভুল করে ফেলছি। আচ্ছা, সো মাইনাস, এই যে এবার মাইনাস দিয়ে গুণ করছে, -20ab মাইনাসে প্লাস 20ac প্লাস 4a স্কোয়ার, ঠিক আছে? আর এটাকে জাস্ট সাজায় লিখছি, হচ্ছে তোমার যেহেতু এটাকে আগে লিখছি বি সি, জাস্ট এই। এখন দেখো তো, এই ধরনের 3 চলক বিশিষ্ট একটা ম্যাথ সলভ করতে আমাদের অনেক হ্যাসেল করতে হচ্ছে, অর্থাৎ আমাদেরকে আলাদা একটা হচ্ছে তোমার চলক ধরতে হচ্ছে, ধরে হচ্ছে একবার দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হয়েছে, মানে যে যত বেশি সূত্র তত সমস্যা হচ্ছে, তোমাকে ম্যাথে তত বেশি হচ্ছে অ্যাওয়ার থাকতে হয়, সচেতন থাকতে হয়, কারণ যত বেশি তুমি স্টেপ বাড়াবা, যত বেশি সূত্র করবা, তত বেশি হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। এখন এই অংশে যদি দেখো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড, এই ম্যাথটাতে দেখো, এই ম্যাথটাতে আমি চাইলে হচ্ছে এই সূত্রটাও ব্যবহার করতে পারি, যেহেতু আমাকে বর্গ করতে বলছে। বর্গ করতে বলছে মানে কি, বর্গ করতে বলতে মানে হচ্ছে এই পুরো অংশটার উপরে তুমি স্কোয়ার দিবা, ঠিক আছে? সরি, এই ম্যাথটা এই পুরো অংশটার উপরে স্কোয়ার দিবা, ঠিক আছে? এখন চাইলে আমি এটাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারে বসাতে পারি। এখন তুমি বলো যে ভাই আমি কীভাবে a প্লাস বি প্লাস সিতে বসাতে পারি, কারণ আমার এখানে তো মাঝখানে মাইনাস আছে, ঠিক আছে না? এখানেও মাইনাস আছে, এই সূত্রে কীভাবে পারবো? ইজি, তুমি হচ্ছে a ইকুয়াল টু ধরলা কত, এ এক্স, কী ধরলা, a ইকুয়াল টু এ এক্স, এ ইকুয়াল টু ধরলা হচ্ছে তোমার এ এক্স, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো বি, ইকুয়াল টু কী ধরবা, বি ইকুয়াল টু ধরবা ইজি, যে তুমি বি ইকুয়াল টু ধরবা মাইনাস বিও, তাহলে এটা প্যাকেটের ভিতরে ঢুকে যাবে, মাইনাস বিওয়াই, ঠিক আছে? লেখা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, বি ইকুয়াল টু হবে মাইনাস বিওয়াই, সো জাস্ট বোঝার জন্য দিতেছি আমি এগুলো। আর সি ইকুয়াল টু ধরবা মাইনাস সি জেড, ধরবা কি, মাইনাস সি জেড, তাহলে হচ্ছে তোমার ভিতরে প্লাস, মানে প্লাস বসাইতে পারবা, মানে হচ্ছে এই যে দেখো এখানে ইজিলি দেখো, এই যে তোমার এই যে আমি কি করছি, এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এখানে জাস্ট সূত্রটা লিখে রাখছি, এখানে দেখো কি করছি, দেখো এই যে দেখো এ এর জায়গায় ধরবো আমরা এ এক্স, এবং বি এর জায়গায় ধরতেছি মাইনাস বিওয়াই, এবং সি এর জায়গায় ধরতেছি মাইনাস সি জেড। তাহলে আমরা যখন প্লাসগুলো দিয়ে দিতেছি তখন হচ্ছে, তখন তুমি চাইলে হচ্ছে প্লাসগুলো বসাতে পারবে, অর্থাৎ এইখানে হচ্ছে তুমি চাইলে কি করতে পারবে, এ এক্স প্লাস মাইনাস বিওয়াই ব্র্যাকেটের ভিতরে থাকবে এভাবে, হ্যাঁ, এ এক্স প্লাস ব্র্যাকেটের ভিতরে লিখবা মাইনাস বিওয়াই প্লাস, তারপর হচ্ছে মাইনাস সি জেড, তো মাইনাসে প্লাসে মাইনাস আগের অবস্থায় চলে আসে। সো মানে যদি তুমি, আমি যদি একটু দেখাতে চাই, এক্স লিখলা, ঠিক আছে, এবার প্লাস ব্র্যাকেট দিলা, তারপরে হচ্ছে তুমি মাইনাস বিওয়াই দিলা, তারপরে হচ্ছে তুমি প্লাস দিয়া মাইনাস সি জেড দিলা,
ঠিক আছে। তো এইভাবে তুমি চাইলে করতে পারো। তো ধরো বোঝানোর জন্য আমি দিছি এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড আগেরটাই থাকে। সো তুমি চাইলে এইভাবেও সূত্র ব্যবহার করতে পারো। এটা বড় অংশ হচ্ছে ওই আমি মনে করি যে তুমি দুইভাবে যে অংশটা করা যায় দুইটা সূত্র অ্যাপ্লাই করো ওইটার থেকেও এটা আরও বেশি সহজ হয়। ঠিক আছে, জাস্ট হচ্ছে তুমি সিম্পল এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড করলা, করে হচ্ছে ম্যাথটা সমাধান করলা। ঠিক আছে, সো এক্স স্কোয়ার তারপর হচ্ছে এক্স মাইনাস বি মাইনাস সি জেড হোল স্কোয়ারে তুমি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র বসাইলা, তাহলে হয় কি এ স্কোয়ার এ কে এ হচ্ছে আমার এ এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি কে মাইনাস বি ওয়াই, তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি কে সি হচ্ছে আমার মাইনাস সি জেড, যে মাইনাস সি জেড হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এ কে এ হচ্ছে আমার এ এক্স এবং বি কে মাইনাস বি ওয়াই, এই যে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তারপর জাস্ট ইজিলি ম্যাথটাকে সমাধান করা হয়েছে। এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস যেহেতু এটার উপর স্কোয়ার আছে সো হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ম্যানেজের উপর স্কোয়ার আছে সি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, মানে ম্যানেজগুলি এলিমিনেট হয়ে গেছে যেহেতু উপর স্কোয়ার। এইখানে এলিমিনেট হয় না কারণ ম্যানেজগুলো গুণ অবস্থায় আছে, তাহলে প্লাস আর এই যে পিছনে যে ম্যানেজ এটা ম্যানেজের প্লাসে কী হয় ম্যানেজ আর এ বি এক্স ওয়াই। ঠিক আছে, গুণ করলে তারপর যে এখানে আছে কি মাইনাস প্লাস, তাহলে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাস থাকলো, তারপর হচ্ছে তোমার হয় কি বিসি ওয়াই জেড এরকম। আর হচ্ছে এখানে আবার একটা আছে মাইনাস আর প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস টু সি এ জেড এক্স। ঠিক আছে, তো এইভাবে তুমি চাইলে ম্যাথটাকে সমাধান করতে পারো। তো লেখাগুলো ভালো হয় না, বাট আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী জিনিসটা এখানে বুঝাতে চাইছি। বুঝতে পারলে আশা করি তোমরা দুইটা ওয়েতেই ম্যাথটা সমাধান করতে পারো। আসলে এই ম্যাথগুলো সমাধান করার রয়েছে, তুমি যখন সৃজনশীল ম্যাথগুলো করবা ওইখানে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সিচুয়েশানে পড়বে, ওইখানে তোমরা কী কী স্টেপ নেওয়া যেতে পারে ওই আইডিয়াটাই মূলত অনুশীলনের ম্যাথে পাওয়া। অনুশীলনের ম্যাথগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডিরেক্টলি থাকে না, তো বাক্য ভালো থাকলে মাঝে মধ্যে ডিরেক্টলি হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে এই ম্যাথটা অনেক ইজি, দেখলে মনে হতেছে তোমার অনেক বড় একটা ইকুয়েশন, বাট তুমি চাইলে এটাকে এ মাইনাস বি স্কোয়ারের ইকুয়েশনে ফেলতে পারো। কীভাবে? বা এ প্লাস বি বা এম এন এস বি ইকুয়েশনে ফেলতে পারবো। কীভাবে? দেখো, এই যে এই অংশটাকে তুমি এ ধরো, এই অংশটাকে তুমি বি ধরলা। ঠিক আছে, এই অংশটাকে তুমি বি ধরলে। এখন যদি আমি ম্যাথটা লিখি, দেখো এখানে একটু ট্রিক আছে, মানে ওরা আমি হচ্ছে এম প্লাস এন ধরছি। এখন দেখো তো এখানে টু আই প্লাস ফাইভ জেড হয়ে গেছে, বাট এখানে টু আই মাইনাস ফাইভ জেড আছে, এটা কেন হয়েছে? এই জিনিসটা হচ্ছে একটু ট্রিক আমি বলি। তো আমাকে তো এই অংশটা বড় করতে বলছে, অর্থাৎ তুমি এই পুরো অংশটাকে বড় করবে। ঠিক আছে, পুরো অংশটাকে বড় করবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার হইলো ভালো কথা, যে তুমি বলা যে হ্যাঁ আমি প্রথম দুইটাকে এ ধরলাম পরে দুইটাকে বি ধরলাম, মাঝখানে যেহেতু আমার নেগেটিভ আছে সো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে, ভালো কথা। কিন্তু ম্যাথ যখন করতে যাব তখন টু আই প্লাস ফাইভ জেড কেন হয়ে যাবে? এই জিনিসটা একটু সহজ। এই দেখো আমি এই অংশটাকে এ ধরছি, মানে এম বা এন লিখছি যেহেতু এ আছে বা এক্স আছে, তো এম বা এন ধরছি, তো একই কথা। সো দেখো আমি এটাকে এ ধরলাম, টু এ প্লাস থ্রি এক্স কে মাইনাসের মাইনাস নিলাম। কারণ যখন মাইনাসটা নিলাম, মাইনাস নেওয়াটা মানে কি? মাইনাস নেওয়াটা মানে হচ্ছে এগুলোকে কমন নেওয়া। তাহলে মাইনাস নেওয়া মানে হচ্ছে মাইনাসে প্লাস টু আই হয়, আবার হচ্ছে মাইনাসে প্লাস ফাইভ জেড হয়। এবং তুমি যদি এই ইকুয়েশনের মধ্যে আবার মাইনাসটা গুণ করে দাও তাহলে হবে কি টু এ প্লাস থ্রি এক্স, মাইনাসটা গুণ করে দাও মাইনাস টু আই মাইনাস ফাইভ জেড, আগের মতোই থাকবে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু আই মাইনাস ফাইভ জেড। সো ইকুয়েশনটা আগের মতোই আছে। যখন তুমি এ ম্যানেজুয়াল স্কোয়ার করতে যাবা তখন তোমাকে দুইটা সেপারেট অংশে ভাগ করতে হবে। এই দুইটা সেপারেট অংশে ভাগ করার জন্য, অর্থাৎ তুমি এই পুরা এই অংশটাকে তুমি এ ধরলা, পরের এই অংশটাকে যখন তুমি বি ধরতে যাবা তখন হচ্ছে তোমাকে একটা মাইনাস রাখতে হবে মাঝখানে। তো এই পুরোটা অংশ যখন তুমি বিয়ের ভিতরে ঢুকাবে, পুরোটা অংশ তোমাকে বিয়ের ভিতরে রাখলা। ঠিক আছে, তো রাখতে হলে সামনে একটা মাইনাস কমন নেওয়ার কারণে তোমার এখানে কি হয়ে গেছে, এখানে হচ্ছে ভিতরে যে টু আই প্লাস ফাইভ জেড এই অংশটা প্লাস হয়ে গেছে। সো এইটার ক্ষেত্রে একটু সচেতন থাকবা। এই ধরনের ম্যাথে আমরা হচ্ছে এই ধরনের ছোটোখাটো ভুলগুলো করি, যে ভুলগুলোর কারণে আমাদের সব ঠিক থাকে বাট শেষে গিয়ে অ্যান্সারটা মিলে না, খুব ছোটো একটা ভুল। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে মাইনাস একটা দিয়ে দিলা, তোমার মনে হবে না যে কোথায় এত বড় ভুল করে আসলা। ঠিক আছে, ম্যাথ মিলল না। তো জাস্ট হচ্ছে তুমি এটাকে আমরা হচ্ছে এ ধরছি এবং টু আই প্লাস ফাইভ জেড হয়ে গেছে, কেন বি টু আই মাইনাস ফাইভ জেড নাই কেন? যখন তুমি পুরো অংশটাকে বি ধরলা তখন সামনে মাইনাস কমন নেওয়ার কারণে ভিতরে পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, সো হচ্ছে এটাকে ধরে তুমি এ ধরলা, পরেরটাকে হচ্ছে তুমি কি ধরলা, বি ধরলা। ঠিক আছে, তাহলে হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এম মাইনাস এম হোল স্কোয়ার যাই হোক।
এম এন এস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার, যাই হোক। তো তুমি বসাইলা এম এর জায়গায় এম এর মান বসাইলা, এন এর জায়গায় এন এর মান বসাইলা। এই যে তুমি এম ইকুয়াল টু কী ধরছো, টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু এম এন, তাহলে এম এর জায়গায় টু এ প্লাস থ্রি এক্স, এন এর জায়গায় টু ওয়াই প্লাস হচ্ছে তোমার ফাইভ জেড বসাইলা, এই যে এই অংশটা, ঠিক আছে, বসাইলা। তারপরে শেষে এন স্কোয়ার দিলা, মানে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার দিলা, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো এখন তোমার কাছে আবার নতুন দুইটা সূত্র হয়ে গেছে, ওই যে আগের মতো এটা হয়ে গেছে একটা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র, এখানেও একটা এ প্লাস হোল স্কোয়ারের সূত্র। তো আমরা কী করি, আমরা হচ্ছে বড় করে তো শেষ না, আমরা জিনিসটাকে আরও সরল করি। তো সরল করার ক্ষেত্রে আগে হচ্ছে এই অংশটা প্রায়োরিটি পাবে, সো এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। ও বারবার হচ্ছে আমি টাইমিং মিস্টেক করছি। সো হচ্ছে এই অংশটাকে আলাদা করলাম। সো এই যে দেখো এক্ষেত্রে এই যে টু এ প্লাস থ্রি এক্স স্কোয়ার এই অংশটাকে আলাদা করে থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করছি, আর বাকি এই যে এই অংশটা ইকুয়েশনের আলাদা হিসেবে রয়েছে, ঠিক আছে? এই যে এইখান থেকে এই অংশ আমি উপরে যে দাগ দুইটা দিলাম সোজা এই অংশের ক্যালকুলেশন হবে এখানে, আর তার আগে স্কোয়ারের ক্যালকুলেশন হচ্ছে থার্ড ব্র্যাকেট। তো এখানে আবার এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে ওয়ান হবে না, জাস্ট এই দেখো নিচে ক্যালকুলেশন ঠিকই আছে, উপরে ভুল করছি। তো এই হচ্ছে কথা। আর তারপর হচ্ছে এখানে ক্যালকুলেশন জাস্ট গুণ করছে, একটু ঠান্ডা মাথায় গুণ করবে সবগুলা। আগে কি করবা, ধর হচ্ছে এইটার সাথে এইটা গুণ করবা, মানে হচ্ছে এই দুইটার মধ্যে গুণ শেষ করে ফেলবা, তারপরে ভিতরে দুই গুণ দিয়ে দিবা, ঠিক আছে? এই যে এইভাবে করছি, যেহেতু ধরো দুই দুগুণে চার এ ওয়াই, তারপর হচ্ছে দুই দিয়ে পাঁচের সাথে গুণ, তাহলে পাঁচ দুগুণে দশ এ জেড, ঠিক আছে? তিন দুগুণে ছয় এক্স ওয়াই, তিন পাঁচে পনেরো এক্স ওয়াই জেড, তারপরে আবার এই অংশে ব্র্যাকেট দিয়ে আবার এই পাঁচ গুণ স্কোয়ার করলো, তারপরে ভিতরে দুই গুণ দিয়ে দিছে। এই উপরে যে বর্গ সূত্রের ক্ষেত্রফল মানে সরি মানে বর্গের সূত্রটা ইউজ করলো, ওই সূত্রটাকে সিম্পলিফাই করছে এই অংশে হ্যাঁ। তারপরে এই অংশে হচ্ছে মাঝখানে অংশটাকে সিম্পলিফাই করছে, আর এই অংশ হচ্ছে তোমার শেষের অংশটাকে সিম্পলিফাই করছে, তারপরে হচ্ছে সব যোগ বিয়োগ করছে বা একটু সাজায় লিখছে, এর বাইরে কিছুই না, ঠিক আছে? সো আশা করি এই ম্যাথটাও পারবা, বুঝবা। সো ম্যাথ দেখে ভয়ের কিছু নাই, হচ্ছে একটু প্র্যাকটিস করবা বারবার, তাহলে হচ্ছে আশা করি পারবা। আর নিচে একটা মানে মজার ম্যাথ আছে, এটা জাস্ট ইজিলি দেওয়া আছে, ওইটা নিয়ে হচ্ছে যে তোমাকে 1007 এটাকে বর্গ করতে বলছে। সো জাস্ট সেটাকে স্কোয়ারে পালানোর জন্য দুই ভাগে ভাগ করছে, 1007 তো 1000 প্লাস 7 হয়েছে। তুমি চাইলে তোমার ইচ্ছা তুমি যে কোনো কিছু দিয়ে করতে পারো, 1003 প্লাস শুধু 4, 1005 প্লাস শুধু, তো জাস্ট এটাই মানে এমনভাবে করছি যেন তুমি ভাঙছি, যেন হচ্ছে তুমি চাইলে এই জিনিসটাকে কী করতে পারো, মানে হাতে কলমে করতে পারো, ঠিক আছে? এই এমনভাবে ভাঙছি এটাকে, তুমি চাইলে হাতে ভাঙ করতে পারো, তোমার ইচ্ছা তুমি যে কোনোভাবে করতে পারো। তোমার যদি তো এইটাকে তুমি চাইলে হাতে কলমে করতে পারতেছো, এই যে স্কোয়ার, সো প্লাস 7 7 49, সেটাকে তুমি হাতে কলমে চাইলে এই অংশে করতে পারো। সো ইজি একটা না। সো এখন তারপরের পার্ট হচ্ছে আমাদের সরল করো। সো সরল করোটা আমরা দেখব, সরল করো